হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে আবার আইসিডিএস কর্মী নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 9 তারিখ। তো দেখো, হাতে সময় কিন্তু অত্যন্ত কম রয়েছে আবেদন করার জন্য, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে আলোচনা করব এখানে আবেদন করার জন্য তোমরা কারা কারা এলিজিবল রয়েছো, কোন জেলা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, অন্য জেলা থেকে কবে নোটিফিকেশান রিলিজ হবে, এখানে আবেদন করতে গেলে কী ধরনের তোমাদের যে আবেদন মূল্য আছে সেটা দিতে হবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, এর সাথেই একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করবে, সবার প্রথমে তোমাদের নাম দেবে, তোমাদের যেই ফাদার্স নেম আছে পিতার নাম দিয়ে দেবে, স্বামীর নাম দিয়ে দেবে, তোমাদের স্থানীয় ঠিকানা কি আছে, জন্ম তারিখ কি আছে, সমস্ত ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে দেখো, শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, তোমরা যদি রাজ্যের যে কোনো স্বীকৃত বোর্ডের আন্ডারে মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কোনো ধরনের কোয়ালিফিকেশান বা কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কিন্তু তোমাদের কাছ থেকে চাওয়া হয়নি। এজ লিমিট বলা হয়েছে, তোমাদের যদি 60 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো তোমাদের সিলেকশন করা হবে কিভাবে, দেখো, তোমাদের সিলেকশনের ক্ষেত্রে তোমাদের একটা রিটেন টেস্ট হবে আর একটা মৌখিক হবে, আর তোমাদের অভিজ্ঞতার উপরে ভিত্তি করে নিয়োগ করা হবে। তো দেখো, লিখিত পরীক্ষা যেটা থাকছে সেখানে তোমাদের 10 নম্বরের ম্যাথ থাকবে, যেটা তোমাদের হবে 8 লেভেলের হবে, ক্লাস 8 লেভেলের ম্যাথ থাকবে, 10 নম্বরের ইংলিশ থাকবে, এটাও 8 স্ট্যান্ডার্ডের থাকবে। তারপরে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীদের সামাজিক অবস্থান, এগুলোর থেকে 10 নম্বরের প্রশ্ন হবে, আর সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে 5 নম্বরের প্রশ্ন হবে, আর 5 নম্বরের মৌখিক হবে, আর 10 নম্বরে তোমাদের অভিজ্ঞতা থেকে কিন্তু দেওয়া হবে 10 নম্বর। এইভাবে টোটাল তোমাদের 35 নম্বরে নিয়োগ করা হবে। আর এই তিনটের ওপরে ভিত্তি করেই কিন্তু, এই তিনটে স্টেজের উপরে ভিত্তি করেই ফাইনাল মেরিটটা তৈরি করা হবে। এই তিনটে স্টেজের ভিত্তির ওপরেই কিন্তু তোমাদেরকে চাকরিটা দেওয়া হবে। তো এখানে দেখো, টোটাল শূন্য পদ রয়েছে 17টা, যেটার মধ্যে বলা হয়েছে ইউআর ক্যাটাগরিতে রয়েছে অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 12টা, এসসি ক্যাটাগরি অর্থাৎ তপশিলি জাতিদের জন্য রয়েছে টোটাল 5টা, এসটি ক্যাটাগরিদের ক্ষেত্রে এখানে কোনো ধরনের ভ্যাকেন্সি কিন্তু নেই। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ হয়েছে এবার সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে পশ্চিম বর্ধমানের তরফ থেকে, জামুরিয়া 2 নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্র থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। আর এই নোটিফিকেশানটা রিলিজ হয়েছে জুলাই মাসের 19 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশানের মেমো নাম্বার। তো দেখো, তোমরা যারা পশ্চিম বর্ধমান থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও। তাতে করে তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের চাকরির খবরগুলো রিলিজ হবে তোমরা কিন্তু সবার আগে আপডেট পেয়ে যাবে। এখানে কিন্তু তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এখানে বলা হয়েছে তোমরা এতদিন যারা অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্ত ছিলে তাদের এখানে পদোন্নতির জন্য নোটিফিকেশান রিলিজ হয়েছে, তাদের পদোন্নতি করা হবে অঙ্গনারী কর্মী, এই পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আর এখানে তোমরা যদি মিনিমাম 5 বছর পর্যন্ত অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্ত থাকো তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পার মান্থ স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে, একটা তোমাদের এখানে সাম্মানিক ভাতার পরিমাণ থাকছে, ভাতা থাকছে তোমাদের এখানে 4500 টাকার, অতিরিক্ত একটা সাম্মানিক ভাতা থাকছে 4500 টাকা। তো এইভাবে তোমাদের এখানে বেতনটা দেওয়া হবে, 9000 টাকা মতো তোমাদের এখানে কিন্তু বেতন যেটা থাকছে বেতন কাঠামো থাকবে। এছাড়া এখানে তোমাদের বলা হয়েছে, দেখো তোমাদের কি কি শর্ত দেওয়া হয়েছে, তোমরা যে মাধ্যমিক পাশটা করেছো সেটা অবশ্যই বলা হয়েছে 19/9/2023 পূর্বে তোমরা যারা সহায়িকা পদে যোগদান করেছো এবং তোমরা যদি
সেই সময় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছো কিন্তু তোমরা সেটাকে লুকিয়েছো, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। কিন্তু তোমরা যদি সহায়িকা পদে 19/9/2023 পরে যদি জয়েন করে থাকো সহায়িকা পদে, আর সেক্ষেত্রে যদি তোমরা তারপরে যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের আবেদনটা যেটা থাকছে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে। সাথে স্থানীয় বাসিন্দা সংক্রান্ত একটা তোমাদের শর্ত দেওয়া হয়েছে, তোমাদেরকে অবশ্যই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দা হতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু জামুরিয়া 2 নম্বর গ্রামীণ ICDS প্রকল্প এলাকার যে স্থানীয় বাসিন্দা থাকছে পশ্চিম বর্ধমানের স্থানীয় বাসিন্দা কিন্তু হতে হবে, না হলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে না। কিন্তু অন্য জেলা থেকে তোমরা যারা দেখছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাদের কিন্তু একটা ধারণা হবে তোমরা পরবর্তীকালে আবেদন করতে পারবে কিনা। আর তোমাদের নির্বাচনের ক্ষেত্রে বা তোমাদের সিলেকশনের সময় যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে সেটা তোমাদের যে ICDS তোমরা যে সহায়িকা পদে নিযুক্ত রয়েছো তার উপরেই ভিত্তি করে তোমাদের 10 নম্বর দেওয়া হবে। তোমরা যদি 8 বছরের ঊর্ধ্বে কাজ করে থাকো তো সেক্ষেত্রে তোমরা 5 নম্বর পেয়ে যাবে, আর যদি 11 বছরের ঊর্ধ্বে কাজ করে থাকো তো সেক্ষেত্রে তোমরা পুরোপুরি 10 নম্বর পেয়ে যাবে। আর এজ লিমিট এখানে অত্যন্ত ভালো রয়েছে, আগেই বললাম তোমরা এখানে 60 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কিন্তু দেখা হবে 19/7/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা দেখা হবে। তো 1/1/2024 যেটা টাইমটা বললাম ওটা একটু ভুল হয়েছে, ওটা মিস্টেক হয়েছে। তো তোমাদের বয়সটা দেখা হবে 19/7/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়স যেটা থাকছে সেটা কাউন্ট করা হবে। আচ্ছা, এছাড়া অন্যান্য শর্তের মধ্যে বলা হয়েছে তোমরা যদি ক্যাটাগরি হয়ে থাকো, অর্থাৎ যদি SC ST OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের যে নির্দিষ্ট তোমাদের সংশয়পত্র রয়েছে বা নির্দিষ্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু তোমাদের UR ক্যাটাগরিতে বিবেচনা করা হবে। আর যদি সেটা দেবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জেরক্স করে তারপরে কিন্তু দিতে হবে। তারপরে আছে আবেদনপত্র কিভাবে তোমরা জমা দেবে। তো দেখো, আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের আবেদনপত্রটা জামুরিয়া 2 নম্বর গ্রামীণ সুসংহত শিশু বিকাশ প্রকল্প পোস্ট অফিস রয়েছে জামুরিয়া, জেলা পশ্চিম বর্ধমানের কার্যালয়ে 19/7/2024 থেকে 9/8/2024 মধ্যে জমা দিতে হবে সকাল 11টা থেকে 3টের মধ্যে। অর্থাৎ তোমরা পরবর্তী আগস্ট মাসের 9 তারিখ পর্যন্ত ফর্মটা জমা দিতে পারবে। সকাল 11টা থেকে 3টের মধ্যে তোমাদের জমা দিতে হবে। শুধু সরকারি ছুটি আর শনিবার রবিবার বাদ দিয়ে যে কোনো দিনে গিয়ে তোমরা যেটা থাকছে যেই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা থাকছে সেটা গিয়ে জমা দিয়ে আসতে পারো। আর এটা অবশ্যই তোমাদের হাতে হাতে জমা দিতে হবে, অর্থাৎ বাই হ্যান্ডে জমা দিতে হবে। কোনো রকম তোমরা কিন্তু বাই পোস্টে জমা দিতে পারবে না, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদের কিন্তু হাতে হাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর এখানে বলা হয়েছে তোমরা যেই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিচ্ছ সেটার মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের স্বাক্ষর করে দেবে, অর্থাৎ তোমাদের সাইন কিন্তু অবশ্যই করে দেবে, নাহলে কিন্তু ফর্মটা বাতিল করে দেওয়া হবে। তো তারপরে বলা হয়েছে তোমাদের এখানে একটা খাম দিয়ে দিতে হবে, সেই খামের ওপরে কি লিখতে হবে কি কি দিতে হবে সেটা বলে রাখি। তোমাদের খামের ওপরে একটা 5 টাকা দামের ডাক টিকিট দিতে হবে, দিয়ে তোমাদের খামের ওপরে লিখতে হবে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র, তার নিচে বিজ্ঞপ্তি নাম্বার আর তারিখ দিয়ে দিতে হবে। বিজ্ঞপ্তি নাম্বারটা সবার আগে দেখালাম, নোটিফিকেশানের তোমাদের বাদিকে ছিল সেইটাই কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এছাড়া এখানে কি কি দিতে হবে দেখো, তোমাদের নাম দিয়ে দিতে হবে, তোমরা কোন কেন্দ্রের সহায়িকা রয়েছে তার নাম এবং তার নম্বর। টোটাল 11 নম্বরের একটা কোড থাকে, সেই কোডটা তোমাদেরকে লিখে দিতে হবে। তারপরে তোমরা কোথাকার বাসিন্দা রয়েছে, তোমাদের বাসস্থান বা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু অবশ্যই মেনশন করে দিতে হবে। তারপরে বলা হয়েছে কি কি তোমাদের এই আবেদনপত্রের সাথে জমা দিতে হবে সেটা বলা হয়েছে। তো আবেদনপত্রের সাথে তোমাদের 3 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, যার মধ্যে 1 কপি ফটো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আঠা দিয়ে আটকে দিতে হবে, বাকি 2টো ফর্ম তোমরা খামের মধ্যে দিয়ে দেবে। এর সাথে কি কি দেবে, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেটা কিন্তু দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে স্থানীয় বাসিন্দা তার উপযুক্ত প্রমাণের একটা শংসাপত্র দিতে হবে, সেটা অবশ্যই জেলা শাসক বা তোমরা বিধায়ক এরকম যে কোনো জায়গা থেকে কিন্তু তোমাদের
স্ট্যাম্প লাগিয়ে সই করিয়ে সেই শংসাপত্র তোমাদেরকে জমা দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে তোমরা যে দশম শ্রেণী পাশ করেছো তার সার্টিফিকেট এবং তার যেই মার্কশিট আছে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে সহায়িকা পদে যোগদান করেছিলে বা যোগদান করেছো তার যেই প্রমাণপত্র আছে, তার নিয়োগপত্র আছে, তার জেরক্স অবশ্যই কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে দিতে হবে, না হলে কিন্তু তোমাদের ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা আবার সম্পূর্ণ দেখিয়ে দিই, যেটা দেখানো হয়েছিল না। তো দেখো, ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দেবে। যে 3টে ফটো দিচ্ছ তার মধ্যে থেকে একটা ফটো এখানে অ্যাটাচ করে দেবে। তারপরে তোমাদের নাম দিয়ে দেবে, কোন গ্রামে তোমরা অধীনস্থ সেটা দিয়ে দেবে, কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তোমরা কাজ করছো সেটা দিয়ে দেবে, কেন্দ্রের নম্বরটা এখানে দিয়ে দেবে, কত বছর ধরে সহায়িকা পদে তোমরা যোগদান করেছো সেটা দিয়ে দেবে, বিজ্ঞপ্তির নাম্বার দেবে, তারিখ দেবে, তারিখটা কিন্তু যেদিন নোটিফিকেশানটা রিলিজ হয়েছে সেই তারিখটা দেবে। তারপরে এখানে তোমাদের নাম দেবে, তোমাদের ফাদার্স নেম দেবে, হাজব্যান্ড নাম দেবে, স্বামীর নাম দেবে, বাবার নাম দেবে। তারপরে স্থানীয় ঠিকানা কি আছে, গ্রাম, থানা, জেলা যা যা আছে স্থানীয় ঠিকানা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, জন্ম তারিখ দিয়ে দেবে। তারপরে এখানে বলা হয়েছে সহায়িকা পদে কবে জয়েন করেছিলে সেই তারিখটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। সহায়িকা পদে নিয়োগের আদেশনামা নং, মানে অর্থাৎ যে সার্টিফিকেট নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমাদের দিয়ে দিতে হবে, কবে জয়েন করেছো সেই তারিখটা তোমরা এখানে দিয়ে দেবে। তোমাদের জাতি SC ST OBC কি আছো সেটা দিয়ে দেবে, জাতিগত শংসাপত্রের নাম্বার অর্থাৎ তোমাদের SC কার্ড বা ST কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, কবে ইস্যু হয়েছে তার তারিখটা দিয়ে দেবে, কোথা থেকে ইস্যু হয়েছে সেই ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে, আধার কার্ডের নাম্বার দেবে, মোবাইল নাম্বার দেবে। তারপরে এখানে বলা হয়েছে সহায়িকা পদে যখন তোমরা যোগদান করেছিলে সেই সময় তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি ছিল, তোমরা কি পাশ করে সহায়িকা পদে যোগদান করেছিলে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। বর্তমানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা দিয়ে দেবে, উত্তীর্ণ কবে পাশ করেছো তার সালটা এখানে দিয়ে দেবে। ধরো তোমরা মাধ্যমিক পাশ করেছো লাস্ট, তো তোমরা মাধ্যমিক পাশটা এখানে দিয়ে দেবে, 10 স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক এভাবে লিখে দেবে, আর এখানে কত সালে পাশ করেছো, ধরো তোমরা 2012 সালে পাশ করেছো সেটা এভাবে এখানে দিয়ে দেবে। কোন স্কুল থেকে পাশ করেছো, কোন বোর্ডের আন্ডারে পাশ করেছো সেটা দিয়ে দেবে। তোমাদের এখানে ফোন নাম্বার আবার চাওয়া হয়েছে, ফোন নাম্বারটা দিয়ে দেবে। তারপরে মোটামুটি সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্ম থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে। এখানে তোমাদের সইটা করবে, তারিখ দিয়ে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হচ্ছে ফিল আপ করা। ফিল আপ করে তারপরে কিন্তু সেন্ড করবে। তো দেখো, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ডাউনলোড করবে, কোথা থেকে ডাউনলোড করবে তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছিলে তারা তোমাদের নাম, জেলার নামগুলো কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।